কিঞ্জনের সাথে এত ঘনিষ্ঠতা মেনে নিতে পারছে না অনিকে। এদিকে মামনিকে দেওয়া কথা যে রাখতে হবে শ্যামলীকে, এদিকে আবার কিঞ্জনের পাশে বসায় উপাসনাকে ধাক্কা দিল কিঞ্জন। হ্যাঁ ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জোড়াবাড়িতে পুজোর অনুষ্ঠান চলছে, সেখানে অনিকেতকে কোথাও দেখা যাচ্ছে না। তখন শ্যামলী অনিকেতের রুমে আসে এবং অনিকেতকে বলে, তুমি কি পুজোয় যাবে না? অনিকেতের তখন মন খারাপ দেখে শ্যামলী বুঝতে পারে মামনির কথায় অনিকেত কষ্ট পেয়েছে, কিন্তু তার যে কোনো উপায় নেই। তখন শ্যামলী অনিকেতকে বলে, অনি আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি কি করব বলো, আমি তো মামনির কথা ফেলতে পারবো না। ওই মুহূর্তে মামনি শ্যামলীকে ডাক দেয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্যামলীকে তখন ওই মুহূর্তে চলে যেতে হয়। যাওয়ার আগে অনিকেতকে বলে যায়, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি নিচে এসো। শ্যামলী চলে যাওয়ার পর অনিকেত তখন বলে, আমি যে তোমার দাদার সাথে ঘনিষ্ঠতা মেনে নিতে পারছি না শ্যামলী, আমি কি করে তোমাকে বোঝাবো? প্রত্যেক পুজোর সময় আমি তোমার পাশে গিয়ে বসি, তুমি আরতির ছোঁয়া প্রথমে আমার মাথায় দিয়ে দাও, শান্তির জল ছিটানোর সময় তুমি তোমার আঁচলটা আমার পায়ে বিছিয়ে দাও, আর এখন আমাকে ওখানে গিয়ে নর্মাল ব্যবহার করতে হবে, এটা আমি কিভাবে মানবো? উফ, আমার মাথায় আর কাজ করে না। দা ভাই, তুই কবে যে সুস্থ হবি? এদিকে শ্যামলী এসে কিঞ্জনকে জল খাইয়ে দেয়। তখন কিঞ্জন শ্যামলীর হাত চেপে ধরে বসে থাকে। এ দৃশ্য দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে উপাসনা। ওই মুহূর্তে উপাসনা এসে কিঞ্জনের পাশে বসতে চায়। যেই না পাশে বসেছে অমনি কিঞ্জন উপাসনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন শ্যামলী বলে, এ কি কিঞ্জন স্যার, আপনি এ কি করছেন? মামনি উপাস থেকে বলে ওঠে, কিঞ্জন বাবা তুই শান্ত হ, এগুলো করিস না। তখন প্রিয়া এসে শ্যামলীকে জানায়, দা ভাইকে আমি নিচে ডাকলাম, কিন্তু দা ভাই আসবে না বললো। শ্যামলী এখন কোন দিকে যাবে? অনিকেতকে বোঝাবে নাকি মামনিকে দেওয়া কথা রাখবে? কমেন্টে জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও।